অল্প করে টাকা জমাও আর ব্যস্ত জীবন থেকে অবসর নিয়ে চেনা জায়গা থেকে বেশ অনেক দূরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ো, না হলেই যে কয়েকদিন পরে বয়স হয়ে যাবে আর হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা আমাদের মনকে আর সায় দেবে না বেরোনোর জন্য। জানি অনেকের পক্ষে সবসময় সম্ভব হয় না, কিন্তু নিজেকে ভালো রাখতে আর পৃথিবীর যে এত রূপ তা উপলব্ধি করতে তোমাকে কিন্তু একটু আধটু বেরোতেই হবে। মেঘালয় ট্যুরের সেকেন্ড দিন চেরাপুঞ্জির এই নিদারুণ সৌন্দর্যে আমরা কিন্তু একদম মুগ্ধ ছিলাম। হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? আর্যশ্রী চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত। তো আজকে আমাদের সেকেন্ড দিনের অলরেডি একটা ভিডিও আপলোড করা হয়ে গেছে, যেখানে আমরা প্রথমেই আজকে ঘুরেছি মাসমাই কেভ, আর তারপর একটা ছোট ওয়াটারফলস দেখে আমরা সোজা চলে এসেছি সেভেন সিস্টার ওয়াটারফলস দেখবো বলে। এর রূপ দেখে প্রথমে তো পুরো চোখটা আটকে গেছিল, এতটাও সুন্দর হতে পারে কল্পনা করতে পারিনি। রাস্তার একপাশে গাড়ি পার্ক করে রাস্তার উপর থেকেই কিন্তু এটা দেখা যায়। আমরা আছি সেভেন সিস্টার ওয়াটারফলস এর পাঁচিলে বসে, পেছনেই সেভেন সিস্টার ওয়াটারফলস। সেই সুন্দর, সেই লাগছে। একটু আগে আমরা ঝর্ণাতে ভিজে আসলাম। We are getting the mesmerizing view. আমরা নিচে অবধি নেমেছিলাম, আমরা নিচে অবধি নেমেছিলাম, আবার আমরা উপরে এসে সেই ভিডিও নিচে ক্যামেরা অ্যালাউড না, আপনারা এটা চেষ্টাও করবেন না। আপনারা পারলে সেভেন সিস্টার্স এর জলে চান করবেন, দারুণ লাগে। এখানকার কাঁঠাল খুব ভালো, আম একদম সস্তা, 70 টাকা পিস। আমরা বন্ধুরা মিলে কিন্তু একটু আড্ডা মারছিলাম। তোমরা মোটেও বিশ্বাস করো না যে সেভেন সিস্টার ওয়াটারফলসের একদম নিচে গেছিলাম, কারণ ওটা অসম্ভব না হলেও বোধহয় খুব রিস্কি, আমরা কাউকে যেতে দেখিনি। আর এই যে দেখো, এখানে যেন মেঘ আর ওয়াটারফলসের মধ্যে একটা লুকোচুরি খেলা চলছে। এই একবার মেঘের সবটা ঢেকে যাচ্ছে, আবার মেঘ সরে গিয়ে এরকম একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে। আমরা এখানে অনেকটা টাইম কাটিয়েছি, আর এই মেঘ, আলো, ছায়ার অনেকক্ষণ ধরে খেলা দেখেছি। মানে এগুলো না ক্যামেরায় বন্দি হচ্ছে না, ভিডিও করে এতটাও সুন্দর লাগছে না যেগুলো চোখে সুন্দর লাগছিল। এখানে কিছু লোকাল ছেলে মেয়ে একটা গাড়ি করে এসছিল, তারপর তারা তাদের পছন্দের গান চালিয়ে এই ভিউ পয়েন্টের এখানে এসে তারা নাচ করছিল। দেখতে ভালোই লাগছিল, ইয়াং ছেলেরা তারা মজা করছিল তাদের মতো করে। আর তারপর দেখলাম এখানে একটা ওই দোতলা একতলা মতো একটা বিল্ডিং করে রেখেছে, সেখান থেকেও কিন্তু এটার ভিউটা ভীষণ ভালো লাগছিল। মানে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকেও ভালো লাগছিল, তবে এটা যেন আর একটু ভালো ছিল। নিচের খাদটা এই দোতলাটা থেকে দাঁড়িয়ে অনেকটা ভালো দেখা যাচ্ছিল। দেখো আবার কি সুন্দর করে মেঘটা ঢুকছে, কি অপূর্ব লাগছে না এই মেঘ আর সবুজ গাছপালা। একটু নাচবে নাকি? এটা কি নাচ তোমার? আরেকটু দূরে যাও, আরেকটু দূরে যাও। ওদের বেশ খানিকক্ষণ নাচ দেখার পর আবার চোখে পড়ল ওয়াটারফলসের দিকে, কারণ এবার মেঘ একদম সরে গেছে আর পরিষ্কার ওয়াটারফলসটা দেখা যাচ্ছে। কি অপূর্ব লাগছে দেখো। আমরা এসছি বর্ষার একদম শুরুতে, কলকাতায় তখন অল্প বৃষ্টি হলেও এখানে কিন্তু চেরাপুঞ্জিতে আমরা ভালোই বৃষ্টি পেয়েছিলাম, আর তাতেই ওয়াটারফলসে কিন্তু মোটামুটি ভালোই জল ছিল। সেভেন সিস্টার ওয়াটারফলস থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি নোকাইলাকাই ওয়াটারফলস দেখতে। পাহাড়ি ঘোরার বোধহয় আসল মজাই হলো এই গাড়ি চড়ে, কারণ এখানকার রাস্তাঘাট এতটা সুন্দর হয়, আর আমাদের ওই ব্যস্ততা শহরের গাড়ি ঘোড়া আওয়াজ সবটা পেরিয়ে যখন এই রকম একটা মনোরম রাস্তাঘাট পাওয়া যায়, তখন তো মনটা আলাদাই আনন্দ হয়। আর এই যে নোকাইলাকাই ওয়াটারফলসের একদম সামনে চলে এসেছি আমরা। এখানেও গাড়ি পার্কিংয়ের অনেক ভালো ব্যবস্থা আছে, ওখানে গাড়িটা রেখে আমরা চলে এসেছি একদম সামনে। আর আমরা ভেবেছি প্রথমেই একটা ধাবা বা রেস্টুরেন্টে ঢুকে কিছু খেয়ে নেব, কারণ লাঞ্চের সময়ও চলে এসছে আর আমরা অনেকক্ষণ সময় কিছু খাইনি। রেস্টুরেন্টে ঢুকে তার পিছনে গিয়ে দেখলাম এই রকম একটা মারাত্মক ভিউ, যেটা দেখে তো আমাদের আবার চোখ আটকে গেল।
তোমরা ভিডিও দেখে কতটা বুঝতে পারছো জানি না, তবে নোখা এলাকায় কিন্তু ইন্ডিয়ার সবথেকে লংগেস্ট ওয়াটারফলস। এর উচ্চতা প্রায় 1115 ফিট। আর এটা দেখে আমাদের মনে হয়েছিল নিচে যাওয়া প্রায় অসম্ভব, কিন্তু এই জায়গাটা ঘুরে আমরা আবিষ্কার করেছিলাম যে এখানেও কিন্তু নিচে যাওয়ার ব্যবস্থা আছে, মানে অনেকগুলো সিঁড়ি করা আছে যেখান থেকে নিচে যাওয়া পসিবল। হয়তো লোকাল লোকজন যায়, আমরা একটু যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু আর সম্ভব হয়নি অতটা যাওয়া। এই ওয়াটারফলসটাও কিন্তু একদম রাস্তার পাশে, মানে রাস্তার পাশে একটা সাইডে গাড়ি পার্ক করার জায়গা আছে, আর আরেকটা সাইডের একটা বিশাল এলাকা জুড়ে এইরকমভাবে লোহার কিছু রড লাগানো, যেগুলো সাইডে তাকালেই কিন্তু এই ওয়াটারফলসটা দেখা যাচ্ছে। মানে এক একটা সাইড থেকে এক এক রকমের ভিউ দেখা যাচ্ছে। তো আমরা ওখানে ওয়াটারফলস থেকে খানিকটা ভেতরের দিকে আসতেই দেখলাম এখানে কিছু লোকাল দোকান আছে, যেখানে লোকাল ফেমাস কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছে। তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু দারচিনি বেশ বিখ্যাত। প্রথমে ভেবেছিলাম কিছু দারচিনি বা এলাচ আমরা কিনবো, কিন্তু এখানে এসে দেখলাম দাম কিন্তু বেশ অনেকটাই। মেঘালয় কিন্তু আনারসও বেশ বিখ্যাত, তবে আমরা এখান থেকে আনারস খাইনি। আমরা এরপরে যে মালায়ালাং ভিলেজটায় গেছিলাম সেখানে গিয়ে আমরা আনারস খেয়েছিলাম। আর এখানে দেখলাম ওই কাঠের চাবির রিং, কাঠের বক্স, এগুলোই বেশি বিক্রি হচ্ছে। এখানে বোধহয় ওগুলো বেশ ফেমাস, সেই জন্য। এখানে বেশ খানিকটা যাওয়ার পরে কিন্তু গাড়ি আর অ্যালাউ করছে না, মানে ট্যুরিস্ট গাড়িগুলো অ্যালাউ নেই, তবে লোকাল কিছু ছোট গাড়ি আছে যেগুলো এর মধ্যে থেকে ঢুকতে দেয়। তো আমরা এখানে লোকাল শপগুলো কিছু ঘুরে দেখলাম। আর এই যে দেখো, এই এত বড়, এটা কিন্তু কোনো লাঠি না, এটা একটা দারচিনি। দারচিনি তো নর্মালি গাছের ছালই হয়, তবে দেখো ছালটা কতটা বড় করে পাকিয়ে রেখেছে ওরা। আর বেশ কিছু আচার এখানে বিক্রি হচ্ছে, যেগুলো নাকি একদম লোকালি বানানো, মানে ওদের হাতে তৈরি করা, যেগুলো ওরা বিক্রি করছে। তবে যাই বিক্রি করুক, এখানে কিন্তু দাম মানে অনেকটাই হাই হতে পারে। ওরা একটা ফেমাস জায়গায় এই কয়েকটা দোকান বসিয়ে বিক্রি করছে, সেই জন্য অনেক দাম। লোকাল এরিয়ায় হয়তো কম হতে পারে। আমরা আর লোকাল বাজারগুলো ঘুরে সেরকম দেখিনি। জানো তো, নোকা এলাকায় ওয়াটারফলসেরও এই যে নামকরণটা, তার পেছনে একটা ঘটনা আছে, আর ঘটনাটা বেশ মর্মান্তিক। এখানে এসে আমরা একটা নামকরণের ফলক ছিল, সেটা পড়ে অল্প বিস্তর জানতে পেরেছি। সেটা হলো এই লাকাই বলে একজন মহিলা, যে এখানকার স্থানীয় বাসিন্দা ছিল, সে তার মেয়েকে নিয়ে একটা জায়গায় থাকতো। তো তিনি ছিলেন ডিভোর্সি। তো তিনি তার মেয়েকে নিয়ে থাকার পরে ওনার একজনকে পছন্দ হয়, আর তারপর তিনি তাকে বিয়ে করেন। কিন্তু ওই ব্যক্তি তার মেয়েকে হিংসে করতো, মানে খুব একটা পছন্দ করতো না। তো উনি একদিন নাকি ওই মেয়েকে কোনোভাবে মেরে ফেলে। আর এটা জানার পরে ওই মহিলা ভীষণ আপসেট হয়, আর উনি ওই ঘটনাটা সহ্য করতে না পেরে এই ওয়াটারফলসের ওপর থেকে নিচে নাকি ঝাঁপ দিয়েছিল। তো তারপর থেকে এটা যখন জানাজানি হয়ে যায়, আর এইরকম একটা ঘটনা শোনার পরে এই ওয়াটারফলসের নাম কিন্তু নোখাই লাকাই ওয়াটারফলস দেয়া হয়। ওই যে বলছিলাম না, এখানে কিছু লোকাল কার অ্যালাউ, তো এগুলো হচ্ছে সেই লোকাল গাড়ি। এখানে কিন্তু লোকাল গাড়িগুলোর দেখলাম একটা কালারের বৈশিষ্ট্য আছে। কিছু গাড়ি আছে সবটাই গ্রিন কালারের, আবার কিছু গাড়ি আছে সবটাই ইয়েলো কালারের। আর আমরা হেঁটে অনেকটা দূরের ভেতরে চলে এসেছি। এর একটা সাইডে দেখা যাচ্ছে ওই রকম সুন্দর ওয়াটারফলস, আর একটা সাইডে যত দূর চোখ যাচ্ছে এরকম সুন্দর গ্রিনারি, আর সাথে তো মেঘ আছেই। মেঘালয় না আসলে মেঘও যে এত সুন্দর সৌন্দর্য সৃষ্টি করতে পারে সেটা কখনো জানতেই পারতাম না।
আজকের মতো আমরা এইটুকুই দেখেছি। তারপর ফিরে এসেছি আবার আমাদের ক্লিপ সাইড হোমস্টেতে। তোমাদের তো আগের ভিডিওতে আমি এর খানিকটা অংশ দেখিয়েছিলাম, তবে ওটাই তখন একদম মেঘে ঢাকা ছিল আমাদের পেছনের ভ্যালিটা। আর এই যে দেখো একদম এখন মেঘটা কেটে গেছে। চলো তোমাদের দেখাই পুরোটা। এটা ওই ফার্স্ট ফ্লোরে। এই যে দেখো আমাদের রুম থেকে উঠেই এই যে তার ভিউ, এত সুন্দর ভ্যালি দেখা যাচ্ছে এখান থেকে বলার মতো না। আমরা যখন হোমস্টেটা বুক করেছিলাম তখন আমাদের সত্যি এত সুন্দর দেখতে লাগেনি ফটোতে। আমরা একটুখানি খারাপই লাগছিল, কিন্তু এই যে এটা আমাদের রুম থেকে রুমের ব্যালকনিটার ভিউ এত সুন্দর। চেরাপুঞ্জির একটা হোমস্টে, এটা একটু ভেতরের দিকে, কিন্তু ভিউ দুর্দান্ত, মানে মন ভালো করে দেওয়ার মতো। এটা ইটসেলফ একটা ভিউ পয়েন্ট। এখন মোটামুটি ওই বিকেল 4:30-5টা বাজে। আজ সমস্ত জায়গা ঘুরে আমরা তো আজকে আমাদের হোমস্টেটায় চলেই এসছি। আর আজকের মতো তো এইটুকুই আমাদের আজকে, এর পরবর্তী অংশটা আমরা আজকে হোমস্টেটেই কাটাবো। তোমাদের আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো এইটুকু, দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা, ভালো থেকো সবাই।